আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকেও নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আমরা কিন্তু ইতিমধ্যে জব কোর্স নামে একটা কোর্স শুরু করেছি। আর অলরেডি আমরা বেশ কয়েকটি ভিডিও কিন্তু আপলোড করেছি। যারা এখনও ভিডিওগুলো দেখেননি, অবশ্যই ভিডিওগুলো দেখে দেবেন আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে। দেখলে এবার খুব সহজে আপনারা যেমন কম্পিউটার সম্পর্কে জানতে পারবেন, পাশাপাশি নিজেকে চাকরির জন্য প্রিপেয়ার করতে পারবেন। ওকে, তো ভিউয়ার্স, আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে টেবিলে কাজ করতে হতো। আমরা টেবিলে বলতে পারি মাস্টার ক্লাস, টেবিলে A to Z কাজ শিখেছি। এরপরেও টেবিলের কাজ কিন্তু আমরা শেষ করতে পারিনি। তো আজকে আমি দেখাবো কীভাবে আপনারা পাশাপাশি এরকমভাবে দুইটা টেবিল নিয়ে কাজ করবেন। দেখেন, যখন আমরা এখানে একটা টেবিল নিব, আমরা যখন এখানে টেবিল নিচ্ছি, ওকে, দেখেন টেবিলটা কিন্তু আমাদের পুরো একটা পেজ জুড়ে আসছে। মানে টেবিলটা কিন্তু এইটার মতো এরকম দুই পাশে করা সম্ভব না। মানে আপনি চাইলে পরে নিচে নিতে পারবেন, আপনি নিচে টেবিল আছে চাইলে আরেকটা নিতে পারবেন, বাট এর পাশাপাশি কোনো টেবিল কিন্তু আপনি নিতে পারবেন না। এটা আপনি কীভাবে নেবেন, এটা কিন্তু একটা ট্রিক্স আছে, যে ট্রিক্সটা আজকে আমি আপনাকে শিখিয়ে দেবো, যে কীভাবে পাশাপাশি দুইটা টেবিল আপনি একসাথে নিয়ে কাজ করবেন। তো ভিউয়ার্স, এই জন্য যেটা আপনি করবেন, যদি এরকমভাবে করতে চান তাহলে আপনি যেটা করবেন, আমরা এগুলো মেটে, এই জন্য আপনি এখানে জাস্ট কার্সরটা রাখবেন, যে কোনো একটা ফাঁকা জায়গায় রাখবেন। রাখার পরে আপনি ইনসার্টে আসবেন। আচ্ছা, ইনসার্টে আসার পরে আপনি টেবিলের উপর ক্লিক করবেন। তো যেহেতু আমরা দুইটা টেবিল পাশাপাশি রাখবো, এই জন্য এখান থেকে জাস্ট আমরা দুইটা রো বলে না, কলাম বলে, এই দুইটা আমরা নিব। আচ্ছা, দুইটা নেওয়ার পরে এখন আমাদের কয়টা করে রো কলাম নিতে হবে আমাদের, আমি চাচ্ছি যে এখান থেকে এতটুকুই আমি নিব। পাশাপাশি এই ঘরটার মধ্যেও আমি এই কয়টা রো কলামই নিব, এর বেশি আর নিব না। ওকে, এখন দেখেন আমাদের কিন্তু এই দুইটা কলামের মধ্যে কিন্তু আমরা এই ঘরগুলো কিন্তু নিচ্ছি। আচ্ছা, এখন নেওয়ার পরে কীভাবে আমরা এখন এই পজিশনে নিয়ে আসবো, তো এইটা করতে হলে আমাদের যেটা করতে হবে, দেখেন আমি এখানে ক্লিক করি, তাহলে কী হচ্ছে, আমার শুধুমাত্র এই এতটুকু সিলেক্ট হচ্ছে, বাট আমার এই পুরাটুকু একবার সিলেক্ট করতে হবে। এই জন্য আমরা যেটা করব, এই যে আমাদের যে মার্জিনটা আছে, আমরা প্রথম যে কলাম বা রোটা নিয়েছিলাম, এইখানে স্কেলারে ধরবেন, তারপর আস্তে আস্তে এখানে মানে এই সোজা করে উপর দিকে উঠবেন। আচ্ছা, ওটার পর দেখেন এখানে একটা আইকন আছে, এই আইকনের উপর জাস্ট একটা ক্লিক করবেন। তারপরে এখানে আসার সহজ টেকনিক হচ্ছে, এই সাইডে ধরলে পরে দেখবেন যে ওর পাশে যেটা আছে সেটা একটা ছক বের করে দিবে। ওকে, এই দেখেন জাস্ট এর উপর কাজটা রাখবেন, রাখলে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু একবারে সিলেক্ট হয়ে গেছে। টোটাল তখন একবারে সিলেক্ট হয়ে যাবে, তখন আপনি কি করবেন, আপনি এখান থেকে এই বর্ডারে আসবেন। বর্ডারে আসার পর এখান থেকে জাস্ট নো বর্ডার করে দেবেন। নো বর্ডার করলে দেখতে পারবেন যে আপনার সাইড দিয়ে যে বর্ডারগুলো ছিল সেগুলো উঠে গেছে, পাশাপাশি আপনার টেবিল দুইটা আলাদা আলাদা হয়ে গেছে। এখন আপনি এখান থেকে একটু ছোটো বড়ো করে দেন, দেখতে পাচ্ছেন মাঝে কিন্তু আমাদের এরকমভাবে স্পেস তৈরি হয়ে গেছে। এখন কিন্তু আপনি যে যতই নিচে টানা চেষ্টা করেন, কেউ কারোর সাথে কিন্তু মিলবে না, মানে এরকমভাবে মাছ দিয়ে ফাঁকাই থেকে যাবে। তো এরকমভাবে কিন্তু আপনি পাশাপাশি দুইটা টেবিল নিয়ে কিন্তু কাজ করতে পারবেন। আশা করি আমি আপনাকে বুঝাতে পেরেছি। তো ভিউয়ার্স, আমি টেবিল সম্পর্কে আরও বিস্তারিত কিছু তথ্য আপনাকে দিব, তো অবশ্যই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন, দেখলে আপনার উপকার হবে। এখন মনে করেন যে আপনি যে কোনো একটা চাকরি ইন্টারভিউতে গেছেন, এখন আপনাকে এই টেবিল সংক্রান্ত কিছু প্রশ্ন করতেছে। প্রশ্নটা হচ্ছে, এই যে আমাদের যে এখানে যে একটা রো বলেন আর কলাম বলেন, এই যে একটা ঘর, এই ঘরের মধ্যে আপনাকে আরও 3টা কলাম এবং 3টা রো বৃদ্ধি করতে হবে, কিন্তু এরকমভাবে পুরা এরিয়া জুড়ে আসবে না, জাস্ট এই ঘরটার মধ্যেই থাকতে হবে। তো এটা আপনি কীভাবে করবেন, এটা কিন্তু অনেকেই আমরা জানি না। তো এই জন্য আমরা যেটা করবো, আমরা এখানে কার্সরটা রাখবো, মাউসের রাইট বাটনে ক্লিক করব, এরপর জাস্ট আমরা আসবো স্পিল সেলসে আসার পর আমি এখানে কয়টা কলাম নেব, চাচ্ছি 3টা কলাম এবং 3টা রো। এরপর জাস্ট ওকে করেন, দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনার ছকগুলো কিন্তু বৃদ্ধি হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমি গত ক্লাসে আপনাদের মার্সেল এবং স্পিল সেল দেখাইছিলাম, এটা আজকে আমি আরেকবার দেখাই দিচ্ছি। রাইট বাটনে ক্লিক করবেন, মার্সেল আছে নির্দিষ্ট রো কলামগুলোকে ফাঁকা করা, আর স্পিল সেলস আছে এটা আবার আগের অবস্থানে ফ্রেন্ড আসে, সেই জন্য কী করবেন, এখানে কার্সর রাখবেন, রাইটে ক্লিক করবেন, এরপর স্পিল সেলসে আসেন। আচ্ছা, আসার পর এখন আমরা অনেকেই কিন্তু এটা বুঝি না যে কীভাবে বুঝবো যে এখান থেকে কয়টা কলাম ফাঁকা করছিলাম, কয়টা ফাঁকা করছিলাম। এখন দেখেন আমরা যখন মার্সেলে স্পিল সেলসে ক্লিক করছি, তখন কিন্তু এরকম ঘর আসতাম। এখন ওকে করলে পরে কিন্তু এটা মিলবে না, কারণ আমাদের নির্দিষ্ট তথ্য না এন্ট্রি করার পর্যন্ত এটা মিলবে না। এই জন্য আমরা যেটা করব, আমাদের এখানে গুনতে হবে, দেখেন কয়টা কলাম ফাঁকা করেছিলাম। তো আমরা 1টা 2টা 3টা কলাম ফাঁকা করেছিলাম, 3 দেবেন।
আর এই যে যে রোগুলো আছে রোগুলো অটোমেটিকলি নিয়ে নেবে। আপনি এখানে ক্লিক করেন, এখান থেকে যেই কয়টা রো ফাঁকা করছেন সেই কয়টা রোই নিবে, বেশি রো কিন্তু নিবে না। বাট আপনাকে কলামটা কিন্তু সিলেক্ট করতে হবে। এরপর জাস্ট টোকেন, তাহলে দেখবেন এটা কিন্তু মিলে গেছে। তো ফ্রেন্ডস এরকমভাবে কিন্তু আপনি টেবিল দিয়ে অনেক কাজ করতে পারবেন। এগুলো ছোট করা, বড় করা, আপনার প্রয়োজন সাপেক্ষে এগুলো আপনি ইউজ করতে পারবেন। তো আশা করি টেবিল সংক্রান্ত আর কোনো সমস্যা আপনাদের থাকবে না যদি আপনি এই দুইটা ভিডিও দেখে থাকেন, যে দুইটা ভিডিও টেবিল বিষয়ে আপলোড করা হয়েছে। আর যদি ভিডিওটি দেখে আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি অল করবেন, আর আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। তো পরবর্তী দেখা হচ্ছে নতুন আরও একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।